শোনো একটা কথা, শোনো মা, ও মা একটা কথা বলছি, ভালো করে বলো, ভালো করে পরিষ্কার করে করো। কদি বেরিয়ে যাচ্ছে রে গাছ। ওয়েলকাম গাইস, ওয়েলকাম টু দেবাড়ি। টিউশন পড়ে উঠে গেছিলাম পরোটা আনতে, মানে বাসি মাংস দিয়ে পরোটা, পেটাই পরোটা খাওয়ার লোকটা সামলানো গেল না। তবে একটু আগে যদি ব্লগটা স্টার্ট করতাম, কি ওয়েদার ছিল আর এখন কি, মানে পুরো মেঘ করে এসছে, কালো ঝমঝমে বৃষ্টি নেমেছে 5 মিনিট, সাথে সাথে ওয়েদার চেঞ্জ। আরে এখানে এরকম হচ্ছে, এত অস্বস্তিকর একটা ওয়েদার না। আর এই বৃষ্টি, এই রোদ, মানে হার্ডলি হয়তো 5-6 মিনিট করে বৃষ্টি হচ্ছে, খুব বড় জোর এখানে 1 ঘন্টা বৃষ্টি হয়েছে, ঠিক আছে। এর বেশি বর্ষাকাল আমাদের এখানে দেখা যায়নি এখন অব্দি। আর এদিকে কোচবিহারে টানা 10 দিন বৃষ্টি, উত্তরবঙ্গে ভাসি দিচ্ছে, মানুষের জীবন বিপর্যস্ত হয়ে পড়ছে, এদিকে বৃষ্টি দেখাই নেই, মানে রোদটা দেখো শুধু। কি পরোটা খাবে নাকি একটু? না না, আমি জল খাবো। বলছে অত রাতে কেউ মাংস দিয়ে ভাত খায়? কালকে কটায় খেয়েছো? আর বাবা তো এখানে এই ঠাকুরের সিংহাসন মুছে দিচ্ছে, রোজই গুছিয়ে দিয়ে যায়, ঠাকুরের ছবি, সিংহাসন সবাই মুছে দিচ্ছে, তারপর দোকানে যাবে। জল দেবো? কি একটা অস্বস্তি না গরমে, অস্বস্তি গরম দিচ্ছে না। খেতে বসে গেছি, পরোটা নিয়েছি, বোনের জন্য রেখেছি। এই যে মেঘ করে এসছে, এখন কি একটু বৃষ্টি হতে পারে না? একটা দিন একটু ভালোভাবে বৃষ্টি হয় না। আমাদের এখানে আকন্দ ফুলের গাছটা দেখো কত ঝাঁকড়া হয়েছে, আর এই পেঁপে গাছটা খুব সুন্দর হয়েছে। এই পেঁপে গাছটা যেদিনকে ঝড়ে উল্টে গেছে। আর এই যে আবার মেঘ করে এসছে, কিন্তু বৃষ্টির দেখা নেই। ভাতের ফ্যান পড়ছে, তোরা ঘরে বসে গল্প করছিস, এখানে ভাতের ফ্যান পড়ছে। এ বাবা, আমি কমিয়ে দেবো? কমিয়ে দিছি, বলো আমাকে উল্টো পাল্টা বলছো। আমি তো বাইরে গেছিলাম একটুখানি। মা বৃষ্টি হচ্ছে, বৃষ্টিটা জোরে হয়, তুমি মেঘারানী গানটা করো একবার। মা সবাই বলার সময় নেই, আমার কাজ আছে। না তুমি পরে পিয়াজ করে একবার বলো। ও মা ভালো, মা শোনো একটা কথা, শোনো মা, ও মা একটা কথা বলছি, ভালো করে বলো, ভালো করে পরিষ্কার করে করো। বারোই বাড়ির ব্যাঙের মাথা, এই ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে নাকি বৃষ্টিতে ভিজবে? ওরা কি বৃষ্টিতে ভিজবে? গাইস রোদ উঠে গেছে, আমি যাই বাবার দোকানে ভাত দিয়ে আসি বাবাকে। আমি স্নান করার পরে আবার হয়তো বৃষ্টি নামবে, প্রতিদিন এটাই হয়। তোমার জন্য একটা জিনিস এনেছি আজকে, এই যে একটি। না রে না, তোমার এই ভাত খাওয়ার সময় আমি দেখেছি সাইড দিয়ে চুল উড়ে বেড়ায়, তোমার কষ্ট হয়। হ্যাঁ আনবো, কিন্তু খেয়াল ছিল না আজকে কাজ ছিল, মনে হয় সিরিয়াস সিনেমা টিনেমা দেখছিল। পড়ো পড়ো, তাই মাকে পড়ি দে, মাকে পড়ি দে। না পড়ো এখন, একটা পড়ো দেখি, না পড়ো না, এখান থেকে আটকে দেবো। যদি দেখি ভালো হয় তাহলে আরো একটা দুটো নিয়ে আসবো ওখানে। এই না, আর দুটো আনবো খানে, বাবার দোকানের সামনে বসে কাকুগুলো, আগে দেখে না ঠিক ভালো তো এগুলো। আমার ভালো লাগে, ঠিক আছে তো, তাহলে আর দুটো নিয়ে আসবে, একটা এখানে দেবো, একটা এখানে দেবে। তোমার ভাত খাওয়ার সময় তাহলে আর উড়বে না, তোমার কষ্ট হয় আমি দেখেছি। তুমি হাত দিয়ে এরকম করো, ডান হাত দিয়ে উল্টো দিক দিয়ে। খুশি? কালকে মনে ছিল যে না আনিনি। স্নান টান করে চলে এসেছি, আর ফাইনালি আজকে আমরা 2টোর সময় খেতে, না 3টে না 4:30 সময় খেতে বসেছি। আর এই টাইম আর ঠিক অর্ডার দিন টাইম বেড়েই চলেছে। সো মাই ভাত বেড়ে দিয়েছে, আর আজকে কি রান্না আছে দেখো। এই যে পিসির বাড়ি থেকে, মানে বাবার দোকান থেকে আসার সময় এই পিসি ইলিশ মাছ দিয়ে দিয়েছে আমার আর বোনের জন্য। আর কালকের মাংস তো আছেই, আমি কিছুটা খেয়েছি, বোনের জন্য কিছুটা রেখেছি। আর আজকে রান্না হয়েছে এই শুধু এই তরকারি, এই চিচিঙ্গে, মিষ্টি আলু, কুমড়ো আর কাঁঠালের আটি দিয়ে। সো গাইস, আজকে অবস্থা দেখো, ফুটবল খেলতে গিয়ে কাদায় রাস্তায় জ্যাম লেগে গেছে। এখন এই রাস্তাটা প্রায় জ্যাম লেগে যায়, আমি টুকটুক করে বেরিয়ে যাই সাইড দিয়ে। গাড়িটা এসে গেছে, আর ওখান দিয়ে টোটোটাও এসে গেছে, দুটো, ওর জন্য জ্যাম লেগে গেছে। শান্তনুকে পড়াতে যাবো বলেই বের হয়েছিলাম, কিন্তু শান্তনু মাঝপথে ফোন করে বলছে স্যার আজকে এসো না, একটু কালকে পড়িয়ে দিও, মানে আজকে একটু অসুবিধা আছে। বললাম ঠিক আছে, এই জন্য বাবার দোকানে এসছি, একটু দাঁড়াই, চা খাই, তারপরে বাড়ি যাওয়ার। বাবা তো এখন এখানে সিঙ্গারার লিচিগুলো বেলছে,
আর এইখানে তো এই এক কড়াই সিঙ্গারা হচ্ছে গরম গরম। একটা সিঙ্গারা খাওয়ার ইচ্ছা আছে, কিন্তু সময় লাগবে অনেকক্ষণ। এতদিন 6 টাকা করে সিঙ্গারা বিক্রি করতে হবে আমার, ঠিক আছে, এখন 7 টাকা করে দিয়েছি। 1 টাকা মানে অনেক দিন পর বাড়ালো আর কি। এই যে এই বেসন ফেটানো হয়ে গেলে চলে যাবো, কারণ বাবা তো মাল দিতে পারছে না, আমি টুকটাক মাল টাল দিচ্ছি। সিঙ্গারা ছাড়া কিছু নেইও, আর বানাবে না কিছু চপ ঠপ। চলো বাড়ি যাওয়া যাক। এবার একটু বাজার থেকে ল্যাংড়া আম নিয়ে নিয়েছি, আজকে ভালো আম উঠেছে, সেদিনকে তো উঠে মানে পাইনি আর কি। মা আর বাবার এটা খুব পছন্দ, চাওয়া পাওয়াটা খুব সামান্য, আর বাবা তো সেরকম বলি না, মা হয়তো বললো যে এটা ভালো লাগে একটু দেখিস তো, উঠলে নিয়ে আসিস, এই যা আর কি। রাস্তাটার অবস্থা দেখো, এখন আমাকে এই রাস্তা দিয়ে যেতে হচ্ছে, কারণ ফুচকা নেবো। আমি সিঙ্গাড়া আনতে ভুলে গেছি, ফুচকাই নিয়ে যাই বোনের জন্য, বললাম 20 টাকা ফুচকা নিয়ে যাবো। বোন আবার এই দোকানে মানে ফুচকাটা ভালো খায়, আর আমি সিঙ্গারাটা নিতে ভুলে গেছি, তো ওজন্য ফুচকা নিলাম, তাহলে আবার রাগ টাক করবে। টিউশন পড়াচ্ছে বিকাল থেকে। যাই হোক চলো। রানী রানী খোল, সিঙ্গারা আনতে ভুলে গেছি। খেয়াল ছিল কথা বলতে বলতে আমার সাথে। কতদিন পরে বললাম একটুখানি সিঙ্গারা নিয়ে আসি, সস দিয়ে খেতে ইচ্ছা করছিল আমার। ল্যাংড়া মা পছন্দ করেছিল। ও মা, তুমি কি এখন কি নাক ডেকে ঘুমাচ্ছিলে? চোখ দেখে তো ওটাই মনে হচ্ছে। হ্যাঁ, তোমাকে ডাকিনি তো। হ্যাঁ, টিভিটা চালিয়ে ঘুমিয়ে পড়ছে। আমি তারপরে টিভিটা বন্ধ করতো, আমি পড়াচ্ছি, টিভি চালিয়ে ঘুমাচ্ছি। আমি তো 9:25 এসিও পড়াচ্ছিল বলে, ঠিক আছে 9:30 বাজুক, তারপর তোমাকে ডাকবো। তোমার এটা দেখো মা, তোমার ফেভারিট আম। আজকে এমনি সময় ল্যাংড়া 120 টাকা, 130 টাকা। রাতে খাবো একটা, সবাই মিলে। বাবা আসলে ঘরে আসছো না? কোথায় আসলো না? কোথায় গাইস? আয় এখন চলে গেছে। আসছো না গাইস, আসছো না। যাও। যা আয় ঘরে আয়, কিছু হবে না। আসছো নাকি ভয় বাঘ নাকি? আয় ঘরে। চলে গেছে আয়। এদিকে ওদিকে যা। এই ওদিকে যা। হ্যাঁ ওদিকে যা। বলো এইগুলো বাচ্চারা মেয়েরা কি ভয় পায় আসলে কি খাবে? তুই বসে থাকলে কি করবে? বাঘে মানুষ খায়। আর বলবি চপস্টিক দিয়ে খেতে? আমি চপস্টিক দিয়ে বল। জীবনে না। আয় আমার এই হাতে এটো বলে। ওই ভয় পাচ্ছে আমাকে, জানিস? ছবির পিছনে চলে যা ভাই, ছবির পিছনে ভয় পাচ্ছে। এই যে উঠছে ভাই, আসলে উঠছে। এই রাত ওদিকে যা। যা ওদিকে যা, রানীর দিকে যা। কদি বেরিয়ে যাচ্ছে রে গাছ। আয় তাড়ি দিস, আয় আর নেই আয় তাড়ি দিছি। দেখে ঘর দিয়ে বেরিয়ে যাচ্ছে। গাইস, 800 লাখে মানুষ এত ভয় পায়,
হাসতে হাসতে আমি ঘামিয়ে অবস্থা খারাপ, অবস্থা খারাপ, দৌড়াদৌড়ি করতে গিয়ে আর মা আর আমি হাসতে হাসতে ঘামিয়ে গেছি। আরে আসলে ও ভয় করে মুখে। খুঁজছে আরশোলাটা কোথায়, ঠাকুর বেরো না রে, ভাল লাগছিল বেশ। আসলে ভয় পাওয়ার কি আছে আমি তো বুঝি না। বাবা আমার এক ধরনের রোগ আমি যদিও শুনেছি, মানে রোগ মানে কি এক ধরনের ও আমি মানুষ ভয় পায়, যেমন উঁচু থেকে ভয় পায়, আমি যেমন উঁচু থেকে ভয় পাই, আমার অনেকে যেমন ধারে গিয়ে বসে থাকে, অনেকে জল হাইড্রোফোবিয়া বলে জলকে, এই ধরনের রোগটাকে জলে ভয় পায় যারা। তারপর উঁচু থেকে ভয় সম্ভবত অ্যাক্রোফোবিয়া, ঠিক আছে, এগুলো এক এক ধরনের হচ্ছে গিয়ে মানুষের ম্যানিয়া বা রোগ। জলে ভয় পায়, সাপ দেখলে ভয় পায়, অনেকে ছেলে দেখলে ভয় পায়, মেয়ে দেখলে ভয় পায়, আমি বিয়েদের ওখানে পড়েছি, মেয়ে দেখলে ভয় পায়। জল ভয় পায়। গাইস ও হচ্ছে গিয়ে ভয় আর নাবছেন, আরশোলাটার ভয় নিচে ওই টেবিল তুলে টেবিলে খাচ্ছে। অবস্থা দেখো চোখে, শুধুমাত্র মায়ের জন্য। এই তো আছে, এটা জ্বালিয়েছো কেন তুমি? তাই তো আমি খেয়াল করি না, হঠাৎ করে চোখ জ্বালা করছে। আমি তুই তো ডিমের আর ঝোল রান্না করছিস তাই এরকম হয়েছে। বারে বারে দেখ। মানে অমলেট করে ঝোল করবে, কারণ রাতে খাওয়ার মতো কিছু নেই তরকারি। উফ, এত বিচ্ছিরি না ডিমের খোলা, ঘরে মটিন আছে তাও মা এগুলো জ্বালায় আর কি, এটাতে নাকি বেশি ভালো মশা যায়। আর এদিকে খাবার জল শেষ, 10:30 বাজে, এখন খেয়াল করলাম। ঠিক আছে, আমাকে এখন ক্লাবের কল দিয়ে খাওয়া জল আনতে হবে, রাতের বেলা ওইটাই খেতে হবে, কারণ বন্ধ হয়ে গেছে। আর যে জল দেয় সে এখন আর দেবে না, ঠিক আছে, 10টা 10:30 বার দেয় না, 10:40 অলরেডি। ওই জল আমি একদম খেতে পারি না। আগের বারে লুকিয়ে চুরি খাইছিলি আর বলছি কি এটা এরকম লাগছে কেন? মা একটু মনে করতে পারলে না? বাবা তোমার ডিমের খোলা কখনো জ্বালাবে না। আমি সোজা, আমি প্রথমে খেয়াল করি, আমি এডিট করছিলাম তো ওই মটি না আছে, ও কি যেন জানলে ঘরের মধ্যে যায়, বাইরে আর যায় না। চুপ করো। সো ব্লগটা এখানে শেষ করছি। মনে আছে? ওই একটা কাছে করে- ভয় দেখাতা ওই পড়তে বসবি না তো, সেই গায়ে আগে দেখা হচ্ছে তো, আসলে ধর আমার গায়ে ছুঁড়ে মারতো না জীবন। আসলাতে এত ভয় কিসের আমি জানি না, হয়তো আমি বললাম যে একটা ধরনের রোগ, উঁচু থেকে যেমন ভয় পেলে সেটাকে অ্যাক্রোফোবিয়া বলে, জল থেকে ভয় পেলে হাইড্রোফোবিয়া, এরকম হয় মানুষের। যাই হোক, এই ব্লগটা এখানে শেষ করছি। যদি ভালো লাগে একটা লাইক করে দিও, আর দেবাইতে প্রথমবার আসলে সাবস্ক্রাইব করে দিও। তো আজ এতটাই, আবার কাল কথা হচ্ছে, চলো টাটা। মায়ের রাতের বেলা এখন আম কাটতে পেরেছে বাবা আসার পর, আর আজকে আমি এত রাতেও জেগে আছি।